আসসালামু আলাইকুম। আজকের আমাদের অষ্টম দিনে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত দিনের ধারাবাহিকতায় আজকে আমরা একটি কোটেশন দিয়ে শুরু করব। আজকের ক্লাসটি মূলত যেই শব্দের উপরে নির্ভর করবে সেই শব্দটি আমরা আগে একটু পড়ে নিই। সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। এর অর্থ হচ্ছে বিলম্ব, অর্থাৎ দেরি করা, সিদ্ধান্তহীনতায় ভোগা বা এই জাতীয় আমরা যেই ব্যাপারটাই বুঝি না কেন সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন, মানে হচ্ছে দেরি করা, বিলম্ব করা। এটা থেকেই আমরা আজকের ক্লাসটি শুরু করব। আর যেই কোটেশনটা এখন আমরা পড়তে যাচ্ছি, এই কোটেশনটা হচ্ছে বলা চলে ইংরেজি সাহিত্যের সবচাইতে আলোচিত, সবচাইতে গুরুত্বপূর্ণ এবং এক্সামের জন্য সবচাইতে কমন একটা কোটেশন। সকল ধরনের চাকরির পরীক্ষায়, অ্যাডমিশন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেছিল এবং ভবিষ্যতেও আসবে বলে আশা করা যায়। আর এই কোটেশনটা হচ্ছে ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত লেখকের। তো আমরা শুরু করি। কোটেশনের আগে একটু ব্যাকগ্রাউন্ড বলে তারপর শুরু করি যে আসলে ব্যাপারটা কি হিসেবে ব্যবহৃত হয়। সেটা হচ্ছে আমরা অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভুগি যে হবে কি হবে না, এই টাইপ একটা ব্যাপার আমাদের থাকে যে কাজটা কি হবে হবে না, মানে একটা সংশয়ে থাকি। সেটি বড় প্রশ্ন। যদি পরের অংশটুকু আমরা খুব একটা ব্যবহার করি না বাংলা ভাষায়, কিন্তু ব্যাপারটা এরকম যে হবে কি হবে না, এই প্রশ্নটাই আমাদের মাথায় ঘুরপাক খায়। এখান থেকে এই কোটেশনটা, এটাই ওই যে প্রোক্রাস্টিনেশন বা দেরি করা, বিলম্ব করার সাথে রিলেটেড। আবার কোনো কাজ করার আগে আমরা এটা নিয়ে এরকম একটু ভাবি যে করব কি করব না, এক কথায় সিদ্ধান্তহীনতা। যেমন আমরা পড়াশোনার ক্ষেত্রেও সিদ্ধান্তহীনতায় ভুগি যে এখন পড়বো না পরে পড়বো, বা কোন সাবজেক্ট পড়বো বা কিভাবে পড়বো। এই ধরনের যেই বিষয়গুলি, সেটা প্রকাশ করতে আমরা যেই কোটেশনটা ব্যবহার করি বা ইংরেজি সাহিত্যের সবচাইতে সফল কোটেশন, সবচাইতে ব্যবহৃত কোটেশন, এটা এখন আমরা দেখব। কোটেশনটা হচ্ছে টু বি or not to be। খুব সিম্পল কয়েকটা ওয়ার্ড থেকে কোটেশন। কোটেশনটি এরকম: টু বি, টু অর্থ একটা প্রিপোজিশন, বি অর্থ হওয়া, অর্থাৎ হবে কি না বা কোনো কিছু কাজটা সম্ভব কিনা, সফল হবে কিনা, এই ধরনের। আর অর মানে অথবা, নট টু বি হবে না, হবে হবে না, এই দোদুল্যমান অবস্থাটা প্রকাশ করে এটা। এর সাথে একটু অংশ যুক্ত থাকে দ্যাটস দি কোয়েশ্চেন। এটাই হচ্ছে ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত কোটেশন, যে টু বি অর নট টু বি, দ্যাটস দি কোয়েশ্চেন, অর্থাৎ হবে কি হবে না, এটার যে কনফিউশনটা, এটা থেকে এই কোটেশনটা আমাদের ব্যবহার করা হয়। এটা থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসে। একটা হচ্ছে এই লাইনটা মুখস্থ থেকে বিভিন্ন অংশ বাদ দেওয়া থাকে, শূন্যস্থান হিসেবে আসে, যে টু বি অর নট টু বি, দ্যাটস দি, শূন্যস্থান থাকলো, আমাদের কোশ্চেন বসাতে হবে, যে এটা একটা প্রশ্ন, প্রশ্ন থেকে কোশ্চেন। অথবা একটা টু বি দেওয়া থাকলো আর এখানে একটা শূন্যস্থান, এখানে হবে নট টু বি। এখন আসি আমরা এই কোটেশনটা কোথা থেকে নেয়া। এটা হচ্ছে বিখ্যাত একটি নাটক, উচ্চারণ হচ্ছে হ্যামলেট। যেহেতু সাহিত্যের অংশটা আমাদের নতুন, অ্যাডমিশনে আসে, সেহেতু আমাদের একটু কষ্ট করে পড়তে হবে। সরি, এখানে একটা টি রয়েছে, হ্যামলেট, উচ্চারণটা হবে হ্যামলেট। এটা একটা নাটক, অর্থাৎ হ্যামলেট নামক নাটক থেকে নেওয়া হয়েছে। উক্তিটি করে এই নাটকের নায়কের নামও হ্যামলেট, এটা হচ্ছে নায়কের নাম, অর্থাৎ নাটকের নাম এবং নায়কের নাম একই। নায়কের উক্তি, এটা উক্তিটা হচ্ছে নায়কের, অর্থাৎ এই নাটকে নায়কের মুখ থেকে এই কথাটি বের হয়, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আচ্ছা, নাটকটি হচ্ছে
বিখ্যাত ইংরেজি নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। আমরা বানান সহ পড়ব। উইলিয়াম শেক্সপিয়ার খুবই গুরুত্বপূর্ণ।